সকালবেলা না আমি অনেকগুলো মোজা কেচে শুকনো করে এইখানটায় রেখেছিলাম, আমি না দেখতে পাচ্ছি না। তুই দেখেছিস? না গো মা, আমি তো কই দেখিনি। কিন্তু মা, বোন জানালায় মোজা ঝোলাচ্ছে। এই যা, আর একটা মোজা নিচে পড়ে গেল। হায় হায় হায়, আমার কাঁচা মোজাগুলোর কি অবস্থা করে দিল। তুই যদি আর একটা মোজা নিচে ফেলেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। আহা, মেয়েটাকে বকছো কেন? বকবো না তো আমি কি ওকে পুজো করবো? এটাও হয়ে গেল। মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস, ক্রিসমাস এসেছে, মোজা দিয়ে আমার সারা বাড়ি সেজেছে। সান্টা দাদু আমায় তুমি গিফট দিয়ে যাও, পারলে তুমি বোনের মাথায় বুদ্ধিটাও দাও। আচ্ছা, তুই এতগুলো মোজা ঝোলাচ্ছিস কেন? আরে মা, আমি যদি সারা বাড়িতে মোজা ঝোলাই না, তাহলে সান্টা দাদু খুশি হয়ে আমার জন্য গিফট নিয়ে আসবে। ও আচ্ছা, সে হয় আমি বুঝলাম, কিন্তু তোর সান্টা দাদু বুঝবে কি করে যে তোর কি গিফট চাই? দেখো মা, আমার যেটা চাই সেটা আমি একটা কাগজের মধ্যে লিখে এই মোজার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার এই মোজাটাকে আমি এইখানটায় টাঙিয়ে দেব। তারপরে আজ রাত্রিবেলা যখন সান্টা দাদু আসবে, তখন সান্টা দাদু এসে কাগজটা বার করে পড়বে। পড়ার পরে যখন সান্টা দাদু বুঝতে পারবে যে আমার কি চাই, তখন সান্টা দাদু ওই গিফটটা রেখে দিয়ে চলে যাবে। দেখ বোন, সান্টা দাদু না তোর মতো মেয়েকে কখনোই গিফট দেবে না, কারণ সান্টা দাদু তো ভালো মেয়েদেরকে গিফট দেয়। ও মা, দেখো না, আমি আর কি দেখবো, মোজাগুলোর অবস্থা দেখেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ছুটকি, তুই যখন গিফট পাওয়ার জন্য এত কিছু করছিস, তাহলে তুই তাড়াতাড়ি শুয়ে পড়, কারণ সান্টা দাদুরা তাদেরকেই গিফট দেয় যারা ভালো মেয়ের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তাই বাবা, তাহলে আমি এক্ষুনি শুয়ে পড়ছি। ওয়াও, দাঁড়া, এবার দেখি ও কাগজে কি লিখেছে। এই তো, এই মোজাটার মধ্যেই ও লিখে রেখেছে যে ওর কি চাই। ওমা, ছুটকি এত ভালো হয়ে গেছে বুঝি? মা, আমি না ঠিক বুঝতে পারলাম না, বোন ভালো মেয়ে হয়ে গেছে মানে? হ্যাঁ রে, ও সত্যিই ভালো হয়ে গেছে। দেখ, সান্টা দাদুর কাছেও যা চাইবে তাই কিন্তু পাবে, তার মানে ওর কাছে কত কিছু চাওয়ার সুযোগ ছিল, তবুও কিন্তু ও ভালো মেয়ের মতো একটা ফল চেয়েছে, ও আপেল চেয়েছে। বোন এত সুযোগ পেয়েও আপেল চাইবে? না 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 না, এই কথাটা আমি মোটেও বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস না হলে তুই নিজেই পড়ে দেখ। হ্যাঁ, দাও তো দেখি। আরে মা, বোন অ্যাপেল ট্যাবলেটস চেয়েছে। আরে হ্যাঁ, আমি তো সেটাই বললাম, অ্যাপেল ট্যাবলেটস। আমি ট্যাবলেটটা হয়তো বলিনি, অ্যাপেল মানে আপেল, আর ট্যাবলেটস মানে হয়তো ওই ওষুধ ফষুধ চেয়েছে। দেখ, ও কত ভালো মেয়ে হয়ে গেছে। আরে মা, অ্যাপেল ট্যাবলেটস মানে ওটা নয়, অ্যাপেল হচ্ছে কি একটা কোম্পানি, আর ওই কোম্পানির ট্যাবলেট মানে বড় ওই মোবাইলের মতো এক একটা হয়, ট্যাব বলে ওগুলোকে, তো ওইগুলোকে আইপ্যাড বলা হয়। আইপ্যাড? কিন্তু ওগুলো কত টাকা দাম? আইপ্যাডের দাম বেশি না, ৮০,০০০ টাকা। ৮০,০০০? হ্যাঁ, ৮০,০০০ টাকা? না না না, আমি অত দিতে পারবো না। হ্যাঁ, তুমি অত টাকা দিতে পারবে না, তোমাকে দিতে হবেও না। ৮০ টাকার মধ্যে না অ্যাপেল ট্যাবলেট দুটোই হয়ে যাবে, আইপ্যাড আবার নাকি ৮০,০০০ টাকা দিতে হবে। না 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 না, অত পারবো না বাবা। তাহলে এবারে কি করা যায়? তাহলে কি করা যায়? আমরা যদি কিছু না দিই তাহলে তোর মনটা খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা চম্পা, ও শুধু অ্যাপেল আর ট্যাবলেটসই তো লিখেছে। হ্যাঁ, ও অ্যাপেল ট্যাবলেটস লিখেছে। আর তুমি কিন্তু প্রথমবার পড়ার পরে অ্যাপেল আর ট্যাবলেট আপেল আর ওষুধই বুঝেছিলে। ঠিক তাই তো, আমরা তো প্রথমে যখন পড়েছিলাম আমরা তো ভেবেছিলাম যে অ্যাপেল আর ট্যাবলেট মানে আপেল আর ওষুধ। তাহলে তাহলে ওটাই রেখে দি না? হ্যাঁ, তাহলে সেটাই করি। হ্যাঁ বাবা, হ্যাঁ মা, তাহলে বরং ওটাই করা যাক। সকাল হয়ে গেছে, তার মানে গিফটটা সান্টা দাদু দিয়ে চলেও গেছে, আর গিফটটা আমি শিওর উঠোনেই আছে, কারণ আমাদের বাড়িতে না চিমনি নেই যে সান্টা দাদু ঢুকবে।
তাহলে সানটা দাদু বাড়ির বাইরে রেখে যাবে, আর বাড়ির বাইরে মানে উঠানে। তো কোথায় খুঁজবো, আগে ওদিকটা খুঁজে আসি। ধুর বাবা, কোথাও খুঁজে পাচ্ছি না। আরে গিফট তো একটা চকচকে বাক্সে থাকবে নাকি, কোথাও কোনো বাক্স রাখা নেই। এখানে আমার মোজাটা কি করছে? আরে এটা তো সেই মোজাটা যার মধ্যে আমি আমার কাগজটা লুকিয়েছিলাম। তার মানে সান্টা দাদু এর মধ্যে গিফট দিয়ে গেছে, কিন্তু এত ছোট ভাবে। আচ্ছা দেখি। অ্যাপেল আর ট্যাবলেটস। আরে স্যান্টা দাদু, আমি অ্যাপেল কোম্পানির ট্যাবলেট চেয়েছিলাম, অ্যাপেল আর ট্যাবলেট নয়। ধুর।